হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভ পিয়াসা। তো গুড মর্নিং সবাইকে। সবাই ভালো আছে তো? আমি খুব ভালো আছি। তো ঈশানকে পড়ানো হয়ে গেছে, ঈশান পড়িয়ে গেল। তারপর থেকেই না কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। তো এখন তো বর্ষাকাল, তো এই দেখো সারাদিন বৃষ্টি হচ্ছে। বিশেষ করে কালকে তো পুরো সারাদিন সরি। তো কেউ ডাল ফোড়ন বা কিছু দিচ্ছে, যার জন্য ঝাঁচের জন্য আমার কাশি। সারাদিন বৃষ্টি হয়েছে। তো এটা তো কি হলো দেখছো? বমি করে দিল রে। কি হয়েছে ডোডো? দেখছো সকাল থেকে বিস্কুট খায় না, কি হয়েছে? দাঁড়াও একটু ভুলিয়ে দিতে দে। কি হয়েছে বাবা? কি হয়েছে বাবা? আর জল খাবি, আর জল খাবি, আর চলো জল খাবে, চলো জল খাবে, চলো এখানে আয়, এখানে আয়। ওর যে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। বমি করে দিল সকাল সকাল। ডোর শরীরটা হঠাৎ করে কি হলো জানি না। সকালবেলা আমার ওকে দেখে মনে ছিল বমি করবে, তো তখন বাইরে নিয়ে গেলাম, কিন্তু তখন করেনি। এখন দেখছি কেমন একটা করছে, তারপরে বমিটা করলো। যাই হোক, সকাল থেকে কিছু খেতে চায় না, বিশ্বাস করো। সকালে বিস্কুট দেওয়া হয়, অনেক কিছু দেওয়া হয়, কিন্তু খেতে চায় না, যার জন্যই ওর এটা হচ্ছে। তো তোমাদেরকে আজকে ভেবেছিলাম যে দেখাবো, ভেবেছিলাম না, অবশ্যই দেখাবো যে আমরা এই ঘরে তো শিফট করেছি, সবাই জানো, কিন্তু কোথেকে আমরা কোথায় থাকছি, কটা বেডরুম, কিছুই তো তোমাদেরকে বলা হয়নি। তো সব কিছুই দেখাবো, কিভাবে কি ঘরটা সাজালাম। তো চলো দেখানো শুরু করি। তো এটা গেট, এখান দিয়ে ঢুকতে এপাশে তো জানো টব রেখেছি, এই যে এপাশে, আর এপাশে যে ফুল গাছগুলো ছিল এখানে রেখেছি। আর এই সাইডে শানু সাইকেলটা আর বাবার সাইকেলটা আছে। আর এখানে না ওই চকিটা ছিল, ঠাকুমার চকিটা, ওটা না তুলে রাখা হয়েছে, যেহেতু আমাদের জায়গা হচ্ছে না। আর এখানে দেখো বাবার মশলাপাতিগুলো এখানে রাখা হয়েছে। আর এবার চলে আসলাম হচ্ছে আমাদের ড্রয়িং রুমে। তো এই পর্দাগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম না, এই পর্দাগুলো, তো এই পর্দাগুলো সেই ফ্লিপকার্ট থেকে নেওয়া হয়েছিল। এটা এখানে টানিয়েছি, যেহেতু এই পাশটা না পার্লারের জন্য বানানো হয়েছে। এটা পার্লারের জন্য, মানে এখানে পার্লার হবে, ওর জন্যই এই পর্দাটা দেওয়া হয়েছে। তো আর শোকেসটা এখানে রাখা হয়েছে, কারণ মায়ের পার্লারের জিনিসগুলো সব এখানে আছে। তো এখান দিয়ে কাজ করতে সুবিধা হবে, চেয়ার আছে, এখানে সব কিছু রাখা আছে। আর এখানে যেহেতু বেসিন আছে, মায়ের জল নিতে ফেসিয়াল করতে অসুবিধা হবে না। তো ওর জন্য এই দেখো দেখাচ্ছি। কেউ আসলে এরকমভাবে পর্দাটা দিয়ে দেবে, ওর জন্যই দেওয়া হচ্ছে, নয়তো পুরো বাইরে থেকে সোজাসুজি দেখা যায়। তো দেখো ডোডো শুয়ে আছে। আর আমাদের টেবিলটা এখানে আছে। আমরা এখানে অ্যাকচুয়ালি সকালবেলা তো কেউ পার্লারে আসে না, আসে একদম সকালে আসে, খাওয়ার সময় তো আসে না। তো তখন আমরা একটু টেবিলটা টেনে নিয়ে তারপরে মাঝখানে খেতে বসি। এবার দেখাই চলো রান্নাঘর। আর এই যে ট্রাঙ্কটার উপরে আমরা মাইক্রোওভেনটা রেখেছি, যেহেতু এখানে প্লাগটা ছিল। আর জল এখন কেনা জলই খাই, এখানে তো কোনো অপশন নেই, তাই কেনা জল খাই। তো আর এখানে আমরা ফ্রিজটা রেখেছি, ফ্রিজটা না আমি কালকেই পরিষ্কার করেছি, প্রচণ্ড নোংরা হচ্ছে যেহেতু রান্নাঘরে। আর এটা হচ্ছে রান্নাঘর, বিশ্বাস করো খুবই ছোট, আমার রান্না করতে একটু অসুবিধা হয়। আর এখানটায় না একদম হাওয়া ঢোকে না, তো রান্নাঘরে একদম হাওয়া ঢোকে না, প্রচণ্ড গরম লাগে। আর আমি ভাত বসিয়ে দিয়েছি, মাকে ফোন করেছিলাম, মা বললো বসিয়ে দিতে। আর আমাদের যা মশলাপাতি যা যা আছে সব এই দুটো র্যাকে রেখেছি। আর এখানে এই যে কাপের স্ট্যান্ড, চামচ সব এখানেই থাকে, অ্যাকচুয়ালি ওখানে না জায়গাই নেই, অন্য কোনো জায়গায় রাখার মতো কোনো জায়গা নেই, তাই যা হবে যা কিছু সব রান্নাঘরে রেখেছি। আরে কেনা কে চাতে হো? আর আজকে আমি একটু বড় হাঁড়িতে ভাত বসিয়েছি। দিদারা কালকে খেয়েছে, আজকেও খাবে, কারণ দিদাদের না গ্যাস শেষ হয়ে গেছে। আর গ্যাস বুক করা হয়েছে, কিন্তু 2 দিন লাগবে, মানে কালকে আসবে। তো ওরা কি করবে, তাই ওর জন্য মা বললো যে তুই ভাতটা বসিয়ে দে। আর মা গেছে হচ্ছে বাজারে মাছ কিনতে, মাছ কিনে আসবে, মানে প্রায় রাস্তাতেই আছে, আমাকে ফোন করেছিল। তো
তো তোমাদেরকে দেখাই কি বলতো, এই বস্তায় বস্তায় না সব বাসন টাসন কিচ্ছু বের করিনি, যেহেতু আমরা নতুন বাড়ি হয়ে গেলে এসব নিয়ে চলে যাবো, তাই বেকার বের করব, আবার গুছাতে হবে। এই দেখো সব মানে প্রত্যেকটা ঘরে একটা করে বাঙ্ক আছে। আর এটা হচ্ছে কমন বাথরুম, আর দেখালাম না, ছাড়ো, বাথরুমটা দেখিয়ে লাভ নেই। তো এটা হচ্ছে বাবা মাদের বেডরুম। এখানে দুটো আলমারি বাবা মাদের ঘরেই রেখেছি, আর আলনাটা এখানে রেখেছি, আর টিভি স্ট্যান্ডও এখানে, যেহেতু জিনিসপত্র রাখতে সুবিধা। এইখানেও দেখো বাঙ্ক আছে, সব কড়াই টড়াই সব বাসন কোসন সব এখানে রেখেছি। এবার চলো তোমাদেরকে দেখাই হচ্ছে আমার বেডরুমটা। তো এটা হচ্ছে আমার বেডরুম, আর এটাকে দেখতে পাচ্ছ আমাদের হিরো দাঁড়িয়ে আছে, হিরো, ও শানুর সেকেন্ড ওয়াইফ, এটা হচ্ছে সেকেন্ড ওয়াইফ ও বলে। এখানে গাড়িটা আছে, এখানটা ফাঁকা করে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি বুক সেলফটা এখানে ছিল, কিন্তু এখানটা ফাঁকা করেছি যেহেতু ও গাড়ি রাখবে। আর সাউন্ড সিস্টেমটা এখানটায় কোনো রকমে রেখেছি। আর তোমরা তো জানোই আমি মানি প্ল্যান্ট গাছগুলো লাগিয়েছিলাম, তো এখানটায় রেখেছি যাতে আমি জানলাটা খুলে দিই, তাহলে একটু আলো পাবে। এই দেখো এখানে দুটো বোতল রেখেছি, আর এখানে বুক সেলফটা রেখেছি, যাই হোক কোনো রকমে রেখেছি। আর এখানে আলমারিটা আছে, আর এখানে আমি না এই আয়নাটা আমার বেডরুমে নিয়ে নিয়েছি, কারণ এখানে কি বলতো আমার রেডি হতে সুবিধা হয়, তাহলে আর আমাকে বাইরে যেতে হয় না, তাই এখানে রেখেছি। আমি তো সকালবেলা উঠে আয়না দেখবো, বিকেলবেলা উঠে আয়না দেখবো, সবসময় আয়না দেখতে পারবো। ঝুনুর ঝুনুর হচ্ছে, ঝুনুর ঝুনুর ভালোই লাগছে বলো। তো এই হচ্ছে বেডরুম। আমার গাছটা ঢাকা পড়ে গেছে, এই যে গাছটা অ্যাকচুয়ালি এখানে রেখেছিলাম, কিন্তু কালকে এখানটা সরিয়ে দিয়েছি। আর এখানে দেখো এখানেও টিভি, এখানেও বাঙ্ক আছে বলে সব কিছু উঠিয়ে রেখেছি। আর এটা আমাদের অ্যাটাচ বাথরুম, এটা আর দেখালাম না, বাথরুম দেখাবো না। তো এই হচ্ছে আমাদের ঘর, মোটামুটি কোনো রকমে একটু মনের মতন করে গুছিয়ে রাখার চেষ্টা করছি। এখন প্রথমে আমাকে জল ভরতে হবে, কারণ একটা বোতলেও জল নেই। তো জলটা ভরি, আর ডোডো শুয়ে আছে চুপ করে দরজার সামনেই শুয়ে আছে, ও ওঠেইনি ওখান থেকে। তো আমি জলটা ভরে নিই, মা বাজার থেকে আসুক, তারপরে দেখা যাক কি রান্না। তো বন্ধুরা মা বাজার থেকে চলে এসছে, আর বাজার থেকে এসে আমি বললাম কি এনেছো দেখাও। তো মা এখানে বের করে দেখাচ্ছে যে রুই মাছ নিয়ে এসছে। তো এই দেখো রুই মাছ, মাই মাছ রান্না করবে। আর আমাকে বলছিল যে ইলিশ মাছ ছিল কিন্তু ছোটো ছোটো ছিল, তাই রুই মাছই নিয়ে এসছি। আর এখানে শাক নিয়ে এসছে, আজকে শাক ভাজা করবে। আর এই দেখো মা এখন মাছ ধুয়ে দিচ্ছে, মা মাছটা ধুয়ে দিলে হলুদ নুন মাখিয়ে দেবে, তারপরে আমি ভেজে নেবো। আর দিদা ওখানে বসে না শাক ভাজছিল, শাক ভাজা হবে তাই। আর ডোডো তো ঘেউ ঘেউ করেই চলেছে। আর এদিকে ভাত ফুটছে, আর দুধটা না কেটে গেছে, এই দুধটা দিয়ে কিছু একটা বানিয়ে ফেলতে হবে, দুধ না সরি ছানাটা দিয়ে। আসার সময় না ছেঁড়া পরোটা নিয়ে এসে, তো আমরা এখন সবাই মিলে ছেঁড়া পরোটা খাবো। আর মা মাছগুলোতে হলুদ নুন মাখিয়ে দিয়েছে, তো আমি মাছ ভাজাটা বসিয়েও দিয়েছি। আর এদিকে আমি না ওই ছানাগুলো দিয়ে একটু মিষ্টি বানিয়ে ফেলেছি। এই দেখো কেমন হয়েছে আমি জানি না, কিন্তু কে এসছে রোডো, কে এসছে, কে কে সত্যি কিন্তু ওটা ওর ভাগ্যে ছিল। দেখো না তোমা বমি করেছে আজকে, করেছে নতমা আসতে বাবারও তো ভালো লাগে, বাবা ল্যাব বা ডোবারম্যানের খরচা দিয়ে দিত। কিন্তু বিশ্বাস কর ওর ভাগ্যটা এত ভালো, বিকালবেলা ঘর থেকে হাঁটতে হাঁটতে বেরোলাম, ওকে দেখলাম নিয়ে চলে আসলাম। প্যান্ট খোল, কি অবস্থা প্যান্টের। এটা কিন্তু ওর ভাগ্য, মা বিশ্বাস কর, ও ভাগ্যই তো। কারণ দেখো আমরা ভেবে রাখছিলাম ডোবারম্যান, তুমি একটু মাথাটা ধরে রাখো, নিজে দাও, ও নিজে নিয়ে যেতে পারি। ওকে কিন্তু ভাতও দিলাম এখনই। কি প্ল্যান করছিলাম ডোবারম্যান নিবো, হ্যাঁ বাচ্চা নিয়ে আসবো। কোথা থেকে বিকালবেলা বেরোলাম, এটাকে দেখলাম ডোবারম্যানের মতো কালার, এটাকেই নিয়ে চলে আসছি। ভাগ্যে সত্যিকারের ছিল, আর চাই ছিল। দাদা খাচ্ছে এখন। আমি না একটা নাম কেন, আমি বিস্কুট খাই না, মেরি বিস্কুট আমি খাচ্ছি। নিমডাল নিমডেশন করেছিস?
কোথায়? ওই তো পিছনে নিম গাছ। কে যাবে? তুই? না হ্যাঁ। না, হ্যাঁ রে, ও বানিয়েছে। কেমন লাগছে? A few moments later. তো বন্ধুরা, আজকের মেনু হচ্ছে কাঁকরোল ভাজা, পটল ভাজা, শাক ভাজা, ডাল, আর হচ্ছে ঢেঁড়স আলুর তরকারি, এটা টক বানিয়েছি, আর হচ্ছে রুই মাছের ঝোল। A few moments later. তো বন্ধুরা, জাস্ট এই মাত্র পড়ে উঠলাম। তো খাওয়া দাওয়ার পর একদম ভিডিও করা হয়নি। আর সত্যি কথা বলতে খাওয়া দাওয়ার পর আমার ভিডিও বানানোই হয় না, যতবার ভাবে বানাবো কিন্তু বানানোই হয় না। তো এখন যাব হচ্ছে রান্নাঘরে গিয়ে পেঁয়াজি বানাবো, কারণ বাবা বলেছে আজকে পেঁয়াজি খাবে। তো দিদা একটু পেঁয়াজ কেটে দিল। তো এখন যাবো। ডোডোকে এক্ষুনি বাথরুম করিয়েছি এসি। ডোডো এক্ষুনি ঘুম থেকে উঠে এসছে। কি ভালো হচ্ছে। শাড়ি কাটবো হয়ে গেছে কাটা। হ্যাঁ, বালিশ নিয়ে এখন শুয়ে আছে। এই আবার চোখে কুচায়, চোখটার পর লোম টোম উঠিয়ে দিল। হচ্ছে না তোমার, হচ্ছে না, চোখে চুলকাচ্ছে। তাও হচ্ছে না আরো। নখটা ঢুকে যাবে চোখে। রান্নাঘরে চলে এসছে। এই যে দিদাকে বললাম পেঁয়াজ কেটে দিতে, দিদা পেঁয়াজ কেটে দিয়েছে। বাবা সেই দুপুর থেকে বলছে পেঁয়াজি খাবে। তো বাবা এখন গেছে আবার মার্কেটে, তো মার্কেট থেকে আসলেই খাবে। তো ততক্ষণে আমি বানিয়ে ফেলি। প্রায় 9টা বেজেই গেছে। আসলে না, পড়িয়ে উঠতে কখন যে 9টা বেজে যায় বুঝতেই পারি না, সত্যি কথা বলতে সত্যি বুঝতে পারি না। তারপরে এখন শানু ঘুমাচ্ছে, আর ডোডো ঘুমাচ্ছিল। ডোডো এখন উঠে বাথরুম করালাম, ও এখন ছাড়া আছে, ঘুরছে। তো আমি চটপট করে পেঁয়াজিটা ভেজে ফেলি, তারপরে দেখি। হয়তো আজকে ভাতই খাবো, আজকে রুটি বানাবো না। তো চলো পেঁয়াজিটা ফার্স্টে মেখে ফেলি আমি, তারপরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, প্রথমে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো বেসন, তারপরে দেবো জিরের গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, আর লঙ্কার গুঁড়ো একটু বেশি দিয়েছি, বাবা একটু ঝাল খাবে বলছিল তাই। আর পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো হচ্ছে একটু গরম মশলার গুঁড়ো। এই গুঁড়োটা আমি ঘরেই বানিয়েছিলাম, মানে ঘরেই গুঁড়ো করে রেখেছিলাম। আর এটাকে এখন ভালো করে মেখে ফেলবো, তারপরে আমাদের পেঁয়াজি মানে মাখাটা রেডি, তারপরে ভেজে ফেলবো। আমি ভাতও বসিয়ে দিয়েছি, এবারে চটপট করে পেঁয়াজিটা ভেজে ফেলি। তো বন্ধুরা, এই দেখো আমার পেঁয়াজি ভাজা হয়ে গেছে। A few moments later. তো বন্ধুরা, পকোড়া ভাজার পর আমি একটু শুয়ে পড়েছিলাম। আমার আর ভালো লাগছিল না, পরে একটু রিচার্জ উঠলাম, তো তারপরে পকোড়া ভাজছিলাম। তো দিদাদা তো খেয়ে জাস্ট এখনই চলে গেল, যেহেতু অনেকটা যেতে হবে, দিদাদের বাড়িটা একটু দূরে হয়ে গেছে এখন। তো আমি এখন দুটোকে একটু বাথরুম নিয়ে যাবো, ও তখন থেকে খুব করে যাচ্ছে। তারপরে আমরা সবাই খেতে বসবো। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে কালকে আবার একটা নতুন। টাটা, বাই বাই, গুড নাইট।